সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে বাংলাদেশ চাইলে ল ফার্মের মাধ্যমে আবেদন করতে পারে বলে জানান আইন বিশ্লেষকরা। জামিন বাতিল হলে তাকে আবারও হেফাজতে নেওয়া হতে পারে। এতে তার অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে, কিন্তু তাতেই তাকে দেশে ফেরানো নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন আইন বিশ্লেষকরা। এদিকে বেনজিরের বিরুদ্ধে গুমসহ 4-5 মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানার কপি দুবাইয়ে পাঠানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কয়েকটি সূত্র অনুযায়ী প্রত্যর্পণ নথির উপর উভয় পক্ষের বক্তব্য শোনার পর শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। তবে আদালতের শর্ত অনুযায়ী বেনজির আহমেদের দুবাই ত্যাগের অনুমতি নেই এবং তার পাসপোর্টও কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। গেল কদিনে বিষয়টি নিয়ে আলোচনা সবখানে। এ নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। এরই পরিপ্রেক্ষিতে আইন বিশ্লেষকরা বলছেন, জামিন ও দেশে ফিরিয়ে আনা দুটি আলাদা বিচারিক বিষয়। এখন আমাদের উচিত হবে অ্যাটলিস্ট তার জামিন বাতিলের দরখাস্ত করা, অ্যাটলিস্ট তাকে পুলিশ নজরদারিতে যেন সে থাকে এই ব্যবস্থা করা, অর্থাৎ তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ওই আদালতে দরখাস্ত করা। এটা আমি মনে করি একজন আইনজীবী হিসাবে ইমিডিয়েট করা উচিত। কারণ এটা কিন্তু শুধুমাত্র লয়ের উপর ডিপেন্ড করে না, দুই রাষ্ট্রের রিলেশন এবং পররাষ্ট্র নীতির মধ্যে যে আপনার সমন্বয় দুই রাষ্ট্রের, সেইটার একটা বিষয় কিন্তু থাকে আসলে। বেনজিরকে ফিরিয়ে আনতে হলে ইউএই আদালতে সরকারের পাঠানো অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা ও সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা বাংলাদেশকেই প্রতিষ্ঠা করতে হবে। বেনজিরের আইনজীবীরা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে বিরোধিতা করতে পারেন। প্রতিকূল সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতেও যেতে পারবেন। ফলে আইনি প্রক্রিয়া কতদিন চলবে তা এখনই বলা কঠিন। ওইখানকার আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত এখনই সম্ভব না। তো কিন্তু বাংলাদেশকে তো তার ক্লেইম ইত্যাদি এগুলো সবই তাদের কাছে উপস্থাপন করতে হবে। তাদের দেশের অফেন্স যদি উনি করে থাকে সেটির বিচার সম্পন্ন হওয়ার পরেই উনি এখানে আসবেন। এদিকে চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে জানান, বেনজিরের বিরুদ্ধে গুম সহ 4-5টি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার কপি দুবাইয়ে পাঠানো হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। আমাদের ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া। এই পরোয়ানাটা বাস্তবায়ন করে বা এক্সিকিউশন করে সরকার। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।